আমরা চলে এসেছি টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে। এটি অবস্থিত ঢাকার আশুলিয়াতে। আমাদের এই বন্ধুরা খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে সকাল থেকে এবং তার অপেক্ষমান অবস্থায় আছে যে কখন RTV টিফিন ব্রেক টিম চলে আসবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে। আমরা এই বন্ধুদের সাথে বেশ দারুণ সময় কাটাবো। তার আগে আপনাদের সবাইকে স্বাগত জানাই হাই কেয়ার জায়াপাড়া নিবেদিত RTVর নিয়মিত আয়োজন টিফিন ব্রেকে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। শিক্ষার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে আমাদের এই বন্ধুরা কতটুকু পারদর্শী তা আজ আপনাদেরকে দেখাবো। আমাদের সাথেই থাকুন। চলুন দর্শক, শুরুতেই আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। দর্শক, আমার সাথে টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের দুজন শিক্ষার্থী বন্ধু আছে। তাদের কাছ থেকে আমরা জেনে নেব এই বিদ্যালয় সম্পর্কে। তোমাদের দুজনকে স্বাগত জানাই। তোমরা তোমাদের বিদ্যালয় সম্পর্কে আমাদেরকে কিছু তথ্য জানাও। আজকে আপনার সাথে আছি আমি ফাহমিদা আক্তার মিম এবং আমার সহপাঠী বন্ধু লুবাবা হোসেন। আমাদের বিদ্যালয়টি 2009 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি এমন একটি বিদ্যালয় যা শান্তি, শৃঙ্খলা এবং মানবিকতার এক অনন্য মিলনস্থল। 2009 সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই এক মহান উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের বিদ্যালয়টি এগিয়ে যাচ্ছে। শুধু পড়ালেখার মধ্যেই নয়, বরং আমাদের স্কুলের শিক্ষকরা আমাদের বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়ে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করছে। আমাদের বিদ্যালয়ে রয়েছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা। আমাদের বিদ্যালয়ে সকালে জাতীয় সঙ্গীতের সুরে মুখরিত হয় আমাদের বিদ্যালয় পরিটি ক্যাম্পাস। শিক্ষার্থীদের হাসি মুখ দেখলে বোঝা যায় যে তারা শুধু একটি প্রতিষ্ঠানেরই অংশ নয়, বরং তারা হচ্ছে একটি বৃহৎ পরিবার। দর্শক, আমরা এই বিদ্যালয়টি সম্পর্কে বেশ কিছু তথ্য জেনে নিলাম। এবার টিফিন ব্রেক শুরু করব আজকে একক গান দিয়ে। তোমার কাছ থেকে আমরা কোন গানটি শুনবো? আমি এখন রবীন্দ্রসঙ্গীত মায়াবন বিহারিণী গাবো। আচ্ছা, তোমার নাম এবং কোন শ্রেণীতে পড়ো সেটা আমাদেরকে একটু বলো। আমি অন্ধুতি সর্দার, 10ম শ্রেণী বালিকা শাখা। ঠিক আছে, চলো গানটি শুনে ফেলি। মায়াবন বিহারিণী, মায়াবন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ। মায়াবন বিহারিণী, মায়াবন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। পরশ করিব ওর প্রাণ মন অকারণ। মায়াবন বিহারিণী, মায়াবন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী। চমকিবে ফাগুনের পবনে, পুষিবে আকাশ বাণী শ্রবণে। চমকিবে ফাগুনের পবনে, পুষিবে আকাশ বাণী শ্রবণে। চিত্ত আকুল হবে ওমান অকারণ, দূর হতে আমি তারে সাধিব। গোপন বিরহ ডোরে বাঁধিব, দূর হতে আমি তারে সাধিব। গোপন বিরহ ডোরে বাঁধিব, বাঁধন বিলীন সে যে বাঁধন অকারণ। মায়াবন বিহারিণী, মায়াবন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ। মায়াবন বিহারিণী, মায়া
অরুন্ধতী, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার পছন্দের গানটি শোনাবার জন্য। কবিগুরুর এই গানটি আমার খুব ভালো লাগে শুনতে, তোমারও অবশ্যই গাইতে ভীষণ পছন্দ হয়। দর্শক, আমরা একটি একক গান শুনে ফেললাম, চলুন চলে যাই পরবর্তী সেগমেন্টে। দর্শক, আমরা একটি দারুণ একক গান শুনলাম। গান শোনার পরেই আমার কেমন যেন নাচ দেখতে ইচ্ছে করে। এখন আমাদের এই বন্ধুরা একটি দলীয় নাচ আমাদেরকে দেখাবে। তোমরা রেডি তো সবাই? ওরা সবাই প্রস্তুত হয়ে আছে। আমরা আর দেরি না করে চলুন আমাদের এই বন্ধুদের কাছ থেকে একটি দলীয় নাচ দেখে আসি। ঝুম ঝুম বাজে রে বাজে রুম ঝুম ঝুম বাজে রে বাজে রুম ঝুম ঝুম বাজে রে রুম ঝুম ঝুম বাজে রে বাজে ধিন ধিনাক ধিন তাক ধিনাক ধিন ধিন ধিনাক ধিন তাক বাজে রে বাজে ঢোল বাজে বাংলাদেশি ঢোল ধিন ধিনাক ধিন তাক ধিনাক ধিন ধিন ধিনাক ধিন তাক সবুজ শ্যামলে ভরা ছায়া ঘেরা বাংলা মায়ের কোল বাজে রে বাজে ঢোল বাজে বাংলাদেশি ঢোল সবুজ শ্যামলে ভরা ছায়া ঘেরা বাংলা মায়ের কোল এই বাংলায় আমার প্রিয় দেশ বাংলা এই বাংলায় আমার প্রিয় দেশ বাংলা বাজে ঢোল বাজে বাংলাদেশি ঢোল সবুজ শ্যামলে ভরা ছায়া ঘেরা বাংলা মায়ের কোল আঁকা আর বাঁকা মেঠো পথ ঘেরা রাখাল তার বাঁশি আর দূরের কোনো গান আঁকা আর বাঁকা মেঠো পথ ঘেরা রাখাল তার বাঁশি আর দূরের কোনো গান সুরের মায়ায় যেন বাঁধন হারা রূপালি রোদের যেন আবির মাথা সুরের মায়ায় যেন বাঁধন হারা রূপালি রোদের যেন আবির মাথা বাজে ঢোল বাজে বাংলাদেশি ঢোল সবুজ শ্যামলে ভরা ছায়া ঘেরা বাংলা মায়ের কোল এই বাংলায় আমার প্রিয় দেশ বাংলা এই বাংলায় আমার প্রিয় দেশ বাংলা কোয়েল শ্যামা কোকিল গান গায় বাউল সুরে মাঝি দাঁড়ে দেয় টান কোয়েল শ্যামা কোকিল গান গায় বাউল সুরে মাঝি দাঁড়ে দেয় টান দূর পাহাড়ের গায়ে ছোট্ট এক ঘাট রাতের আধার নামলে জলে প্রদীপ শিখা দূর পাহাড়ের গায়ে ছোট্ট এক ঘাট রাতের আধার নামলে জলে প্রদীপ শিখা উথল পাতাল ঢেউয়ের স্রোতে জীবন খেয়া হাওয়ার তালে ভেসে চলে জাগায় আশা উথল পাতাল ঢেউয়ের স্রোতে জীবন খেয়া হাওয়ার তালে ভেসে চলে জাগায় আশা এ আমার প্রিয় বাংলাদেশ পাখি ডাক ভোরে শিশির ভেজা ঘাসে পদ্ম ফোটা ঝিলে বকুল ঝরা পথে পাখি ডাক ভোরে শিশির ভেজা ঘাসে পদ্ম ফোটা ঝিলে বকুল ঝরা পথে মাটির মমতা যেন আকুল করা জীবন এখানে তাই হৃদয় ছোঁয়া মাটির মমতা যেন আকুল করা জীবন এখানে তাই হৃদয় ছোঁয়া বাজে ঢোল বাজে বাংলাদেশি ঢোল সবুজ শ্যামলে ভরা ছায়া ঘেরা বাংলা মায়ের কোল এই বাংলায় আমার প্রিয় দেশ বাংলা এই বাংলা আমার প্রিয় দেশ বাংলা বাজে ঢোল বাজে বাংলাদেশি ঢোল সবুজ শ্যামলে ভরা ছায়া ঘেরা বাংলা মায়ের কোল এই বাংলায় আমার প্রিয় দেশ বাংলা এই বাংলায় আমার প্রিয় দেশ বাংলা এই বাংলা আমার প্রিয় দেশ বাংলা এই বাংলায় আমার প্রিয় দেশ বাংলা
আমরা দারুণ একটি নাচ দেখে ফেললাম এবং দলীয় পারফরমেন্স সবসময় ভীষণ ভালো লাগে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি দলীয় পারফরমেন্স আমাদেরকে উপহার দেবার জন্য। দর্শক, আমরা নাচ তো দেখে ফেললাম, আরও অনেকগুলো সেগমেন্ট আপনাদের জন্য অপেক্ষা করছে। এবার নিয়ে নেব ছোট্ট একটি বিরতি। হাই কেয়ার ডায়াপার নিবেদিত আর টিফিন নিয়মিত আয়োজন টিফিন ব্রেকের সাথেই থাকুন। পাপা ওলে ওলে বাচ্চা, হাসি খুশি প্রতিদিন খেলা হবে আচ্ছা। যত লাগে ততবার হাই কেয়ার ডায়াপার। মা হিসাবে আমি কেয়ারফুল। অধিক শোষণ ক্ষমতা সম্পন্ন আরামদায়ক হাই কেয়ার ডায়াপারেই বেড়ে উঠছে আমার শিশু। হাই কেয়ার ডায়াপার। ভিউয়ার্স, বিরতির পরে স্বাগত জানাই হাই কেয়ার ডায়াপার নিবেদিত আর টিফিন নিয়মিত আয়োজন টিফিন ব্রেকে। দর্শক, আমাদের এবারের সেগমেন্ট আবৃত্তি। এই যে পাশে যে ছোট্ট বন্ধুরা আছে তারা আমাদেরকে এবার আবৃত্তি শোনাবে। দেরি না করে আমরা শুনে আসি তাদের আবৃত্তিগুলো। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, কোথা না আসতে গিয়ে বড় কাস্তি নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাট করে পড়েছি সরাত জোরে। পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গুটা দুচ্চার, দিল 1 কিলো ঘুষি, একদম জোরসে ঠুসি। আমিও বাগিয়ে থাপড়, দে হাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিঙ্গে দেয়াল, দেখি এক ভিতরে শিয়াল। আরে ধ্যাৎ শিয়াল কোথা, ভোলোটা দাঁড়িয়ে হোটা, দেখি যেই আটকে ওঠা, কুকুরও জড়লে ছোটা। আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফুকর গলে, ঢুকি গিয়ে বসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাবো ফের কানমলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভোলা, মালির ওই পিটুনি গুলা, কি বলিস ফের হপ্তা, তওবা না খপ্তা। আসসালামু আলাইকুম। যাচ্ছ কোথা চাংরি পোতা, কিসের জন্য নিমন্ত্রণ, বিয়ের বুঝি না বাবু, কিসের তবে ভোজন হয়, শুধুই ভোজন প্রসাদ ভোজন। কেমন প্রসাদ, যা খেতে স্বাদ, কি খেতে চাও, ছানার পোলাও, ইচ্ছে কি আর সরপুরি আর, আহ কি আয়েস রাব্বি পায়েস, এইটা বলি ক্ষীর কদম, বাহ কি ফলা সবজি কলা। এবার খাবো মজলি আমিও যাই, দা বসাই কদম। বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে, খেক শিয়ালের বিয়ে, নাচ করছে সবাই মিলে বাঁশবাগানে গিয়ে। রান্না বাটি অনেক হলো, খেতে গিয়ে গোল, সিংহ রাজার গায়ে কে ফেললো ঝোল। কে যেন আনলো পানি, ছিল তাতে মাছি, নাকে মাছি গিয়ে রাজার শুরু হলো হাঁচি। হাঁচির তরে উড়ে গেল শিয়াল মামা মামি, সিংহ বলে আর হাঁচি না, এবার একটু থামি। ধন্যবাদ। জোর হলো জোর হলো, পুকুনি ওঠোরে, ওই ডাকে জুই থাকে, ফুল ফুকে ছোট রে, ফুলি হাল ফুলি পাল, ওই তরি জ্বলল, এইবার এইবার ফুকু চোখ খুলল। আইসে নসে উঠে রোজ সকালে, রোস্তায় দাদা ভাই টিপ দেয় কপাল। দর্শক, কেমন লাগলো আমাদের এই ছোট্ট বন্ধুদের আবৃত্তি? ওদের আবৃত্তি আমার তো খুব ভালো লেগেছে। তোমরা এত মিষ্টি করে আবৃত্তি করতে পারো সেটা আমার জানা ছিল না। অনেক ধন্যবাদ তোমাদের চারজনকেই এত সুন্দর করে আবৃত্তি শোনাবার জন্য। আচ্ছা, ওদের আবৃত্তি তোমাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে, তাহলে একটা করতালি হয়ে যাক।
দর্শক, আমরা চলে যাব আমাদের পরবর্তী সেগমেন্টে। দর্শক, ভিন্ন ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যখন যাই তখন নানান রকম সেগমেন্টগুলো দেখার সুযোগ হয়। আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা একের পর এক সেগমেন্টও দেখছি। আমাদের এবারের সেগমেন্টে রয়েছে বিতর্ক প্রতিযোগিতা। আমাদের সাথে দুটো দল আছে, দেখে নেব বিতর্ক প্রতিযোগিতা তারা কে কেমন করে। চলুন দেখে আসি। Good afternoon and welcome everybody to our today's debate competition. The topic of our today's debate competition is English is a must for Bangladesh. Good afternoon and welcome everybody to our today's debate competition. The topic of our today's debate competition is English is a must for Bangladesh. In my left side, there is the competitors for the motion of the topic. First of all, the first speaker for the motion, Sidratul Muntaha. Welcome to dais to deliver your speech. Bismillahirrahmanirrahim. Good afternoon and thank you, honorable moderator, for giving me an opportunity to deliver my speech. Today here present, honorable moderator, respectable chief guest, special guest, honorable teachers and the audience. Take my hardest congratulations and assalamu alaikum. First of all, let me introduce myself. I am Siratul Muntaha from class 6 in Tangal Essential School and College. For logical reason, to my stand is for the motion of the topic English is the must for Bangladesh. Honorable moderator, English is an international language. There are some other international languages, but among them English is widely used. English is a leading language in the world. It is a very much important medium of communication in the world. Many people in the world speak English and they use it as a common language. Honorable moderator, most of the people of the world communicate in English. The forces of English language are increasing in all branches of life, including education, research, business, mass media, and so on. English language is more familiar than other languages in the world. It is used almost everywhere in the world. Nowadays, it is not only the language of England and America, but also for all. Honorable moderator, except England and America, many countries of the world have introduced English language as their official language. So I want to urge my position, not argue the sake of it, but come to our line and say that, not Bangla, but English is must for Bangladesh. Thank you, honorable moderator, and thanks to all. Thank you, Sidratul Muntaha, for your speech. Now it's turn to Suha, the second speaker for the motion of the topic. Good afternoon and thank you, honorable moderator, for giving me an opportunity to deliver my speech. Today here present, honorable chairman, respectable chief guest, special guest, honorable teachers and all the audience. Take my hardest congratulations and salam. Assalamu alaikum. First of all, let me introduce myself. I am Sabia Islam Suha from class 6 in Tangal Residential School and College. For logical reason, today my speech is for the motion of the topic English is the must for Bangladesh. Honorable moderator, I am really disappointed to hear the arguments of the opposition. Actually, we thought they would say something reasonable, but it is not possible for us to accept their fallacious arguments they put forward. Honorable moderator, the import of English language increasing day by day, and English language people is not everywhere. Whatever educated person, maybe if you don't know English, you are not educated properly. Honorable moderator, whenever you face an embassy, English language helps to get the visa easily. If you then can communicate with the concerned person, then you may be rejected or it become very difficult to get the visa. English language is the entrance to any prestigious job. If you can speak English fluently in any job interview, then it becomes very easy to get the job. Japan has introduced a lot of technology in the world. Once upon a time, they used to hate the English language. Now they can understand that English is easy and important media to focus their technology all over the world. So they are now cultivating. Suha, time out. Thank you, Suha. Now it's turn the third speaker and the team leader for the motion of the topic, Orsha. Welcome to dais, Orsha. Good afternoon and thank you, honorable moderator, for giving me an opportunity to deliver my speech. Today here present, honorable chairman, respectable chief guest, special guest, honorable teachers and all the audience. Take my heartiest congratulations and salam assalamu alaikum. First of all, let me introduce myself. I am Arifin Orsha from class 6 in Tangal Residential School and College. For logical reason, today my stand is for the motion of the topic English is the must for Bangladesh. Honorable moderator, I think my opposition has mixed everything and divided from the main line. Actually, they should have understood the topic properly before coming to the stage. Honorable moderator, in today's rapidly globalizing world, the ability to communicate in English is more essential than ever. For Bangladeshis, mastering English opens up many opportunities across various sectors, including information technology, finance, and tourism. Honorable moderator, students aiming to pursue higher education in English-speaking countries must demonstrate proficiency in the language. In Bangladesh's competitive job market, English proficiency can significantly impact career prospects. Many employers seek candidates who can communicate effectively in English. Thank you, Orsha, for your speech. Now it's turn against the motion of the topic. The first speaker, Maliha. Welcome to dais, Maliha. Please deliver your speech. Good afternoon and thank you, honorable moderator, for giving me an opportunity to deliver my speech. Today here present, honorable chairman, respectable chief guest, special guest, honorable teachers and all the audience. Take my heartiest congratulations and salam assalamu alaikum.
First of all, let me introduce myself. I am Maliha from class 6 in Tangal Residential School and College. For logical reason, today my stand is against the motion of the topic English is must for Bangladesh. Honorable moderator, really ashamed of myself today. It is surprising to think that my opponent, despite being Bengalis, are engaged in a competition to belittle their own language. Didn't they even feel a bit of hurt to belittle Bengali? Today we are so intoxicated with Western ideology that we do not hesitate even the first language learned from mother. Honorable moderator, if our Bengali language has become so inferior, if it has not been possible to any word, then what was to need to separate from the British? The history of Bengal is the history of bloodshed. The history of Bengal is the history of thousands of mothers who have lost their children. One thing never comes to my mind in the current context of Bangladesh, is there any place where working in Bengal will make the office strengthen? There is currently no field in Bangladesh where it is impossible to do without English. My dear opponents, show me a single sector in Bangladesh where without English we can't do anything. Honorable moderator, everything is basically a matter of our mindset. Today we look down on country everywhere, and the main reason for this is that we are dependent on foreign aid for everything. So I would like to say to my opponent speakers, don't try to make any false argument to assert yourself in the Western world by bleating our country. But let's take our Bengali language at such a level that we are not to learn English, where people from other countries will want to learn Bengali to talk to us. Thank you, Honorable Moderator, and thank you. Thank you, Maliha, for your argumentative space. Now it's turn the second speaker against the motion, Moriam. Bismillahirrahmanirrahim. Good afternoon and thank you, Honorable Moderator, for giving me an opportunity to deliver my speech. Today here present Honorable Chairman, respectable Chief Guest, special guests, Honorable teachers and the audience. Take my heartiest congratulations and salam assalamu alaikum. First of all, let me introduce myself. I am Moriam from class 6 in Tangal Residential School and College. For logical reason, today my stand against the motion topic English is must for Bangladesh. Honorable Moderator, it is easy to take a person who is really asleep, but not possible to take a person to be asleep. My opening condition is like this. Honorable Moderator, today have many scholars English in our country, but if you take a closer look, you will say actually doing for their country. They are getting settled in soil after receiving higher education abroad. Some many highly education PhD holder can you say working for Bangladesh? Honorable Moderator, today speak so loudly English not for our country but for ourselves. But if we want to something for their country, but if we are doing something for their country, then the world need English so much. Honorable Moderator, today must as jumping for English. If we did in some science and technology, maybe we would have been recognized as a developed country in history of the world. So at last, I want to say my opponents didn't tell to language rather us, not English, but Bangla is the most important for us. Thank you, Honorable Moderator, and thanks to all. Thank you, Moriam, for your argumentative space. Now it's turn the last speaker and team leader, Sanaya, against the motion of the topic. Bismillahirrahmanirrahim. Good afternoon and thank you, Honorable Moderator, for giving an opportunity to deliver my speech. Today here present Honorable Chairman, respectable Chief Guest, special guest, our teachers and the audience. Take my heartiest congratulations and salam assalamu alaikum. First of all, let me introduce myself. I am Sana from class 6 in Tangal Residential School and College. For logical reason, today my stand is against the motion of the topic English is must for Bangladesh. Honorable Moderator, I am really surprised to see that all time they are raising some reason matters and make a match of everything. I request them try to understand the reality and come to the point. Honorable Moderator, my opposition speakers keep saying that English education important for getting a good job or progressing a job. That's exactly why I disagree. Why do I need to know English to get a good job as a Bangladeshi? Why do you need to know English job promotion as a Bangladeshi? As a Bengali, as much English needed in real life is enough. There is no best to meet with master things like Englishman. Honorable Moderator, today we value English more than qualification or skill. I mean, skill is a field of what does not know English. Does that mean it is not possible to work with him? Honorable Moderator, why do we need to know English to get a good job today? Isn't Bengali complete language? Is it impossible to conduct office activities with Bengali language? Honorable Moderator, while we will keep the honor for Bengali high, while we will hold the Bengali language the high position, we are in a competition of now to place the English language above Bengali. I would like to say to my opponents, instead of using rote, learning let us rise the honor for Bengali language. Learning let us take our Bengali language to such a place that people of other countries attract to our Bengali. Thank you, Honorable Moderator, and thanks to all. Thank you, Sanaya, for your heart-touching space. Now I honestly request our head of branch, Khalilur Rahman sir, please. থ্যাংক ইউ জনাব সাব্বির রহমানকে। আজকে যে বিতর্ক, এই বিতর্কে উভয় দলই চরম কম্পিটিশন করেছে। সর্বশেষ আমরা দেখতে পেয়েছি উভয় যুক্তি খণ্ডন করেছে। তবে ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা আজকের এই বিতর্কে পক্ষে দল বিজয়ী হয়েছে, অর্থাৎ ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করে পক্ষে দল আজকে এই বিতর্কে বিজয়ী হয়।
দর্শক, ইংরেজি ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে দারুণ একটি বিতর্ক প্রতিযোগিতা আমরা উপভোগ করলাম এবং পক্ষ দল বিপক্ষ দল উভয়ই তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবার চেষ্টা করেছে, যুক্তিতর্ক খণ্ডন করবার চেষ্টা করেছে এবং বিচারের নিরীক্ষে আমরা পেয়ে গেছি আমাদের বিজয়ী দলকে। আজকের বিজয়ী দল হয়েছে পক্ষ দল। পক্ষে যারা কথা বলেছে তারাই বিজয়ী হয়েছে। অনেক অনেক অভিনন্দন। এবং পক্ষ দল হোক বা বিপক্ষ দল, এবং স্যার আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাবো এত সুন্দর একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করবার জন্য। দর্শক, চলুন আমরা চলে যাই আমাদের পরবর্তী সেগমেন্টে। দর্শক, আপনারা দেখলেন বিতর্ক এবং তর্কে বিতর্কে তো ঝড় উঠে গিয়েছিল। আমাদের এবারের সেগমেন্ট যেমন খুশি তেমন সাজো। আমাদের এই ছোট্ট বন্ধুরা কে কি সেজেছে চলুন তাদের কাছ থেকেই জেনে নেই। তুমি কি সেজেছো? আমি সেজেছি ডানা কাটা পরি। ওরে বাবা, তুমি ডানা কাটা পরি? আচ্ছা, ডানা কাটা পরি কি নাচ করতে পারে নাকি? হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমি আমাদের নাচ করে দেখাবে? হ্যাঁ। তুমি কি সেজেছো? একদম ফুলে ফুলে অনেক রঙিন তোমাকে লাগছে। ফুল বিক্রেতা। ফুল বিক্রেতা? আচ্ছা, তুমি কি ফুল বিক্রি করতে পারো? হ্যাঁ। কি করে ফুল বিক্রি করতে হয় একটু দেখাও তো আমাদেরকে। ফুল নেবেন ফুল। তা আপনার ফুলের দাম কত? একটা 50 টাকা। আপনাকে আমি 30 টাকা দিব। আচ্ছা, তাহলে আমি কোন ফুলটা নিব? ঠিক আছে দর্শক, এই ফুলটা আমি এখন কিনে নিলাম, আপনাকে টাকাটা আমি একটু পরে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আপনি কি সেজেছেন? ফ্যাশন ডিজাইনার। ফ্যাশন ডিজাইনার? ফ্যাশন ডিজাইনিং এর তো কোর্স করতে হয়। আপনি কি কোথাও থেকে কোর্স করেছেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, সে কিন্তু কোর্স করা ফ্যাশন ডিজাইনার। বুঝতে পারছেন তো আপনারা দর্শক? তো আপনার পাশে কাকে দেখতে পাচ্ছি? মডেল। মডেল। ফ্যাশন ডিজাইনার একা আসেনি, ফ্যাশন ডিজাইনার তার ফ্যাশন করা যে তার ডিজাইন করা যে ড্রেস আছে সেই ড্রেস পরিয়ে মডেলকে নিয়ে এসেছে। আচ্ছা, মডেলের নাম কি? রোহা। ও বাবা, কেমন মডেল পেয়েছি! সে মডেল, কিন্তু আমাদেরকে একটু হেঁটে দেখাবে না? তুমি কি কোনো স্টেজ হলে হেঁটে দেখাতে? হ্যাঁ। দর্শক, আমরা আমাদের ফুলপরির নাচটি দেখবো, তাই না ফুলপরি? হ্যাঁ। আচ্ছা, তো আমাদের ফুলপরি যেহেতু একটু ছোট্ট, এই মেঝেতে আমরা না দিয়ে আমাদের ফুলপরিকে আমরা একটা স্টেজের উপর একটু তুলে দেব, সেখানে আমাদের ফুলপরি নাচ, ঠিক আছে? হ্যাঁ। সত্যি সত্যি যদি পরি হয় উড়ে যায়, সত্যি সত্যি যদি তারাদের ছোঁয়া পাই, ও সত্যি সত্যি যদি পরি হয় উড়ে যায়, সত্যি সত্যি যদি তারাদের ছোঁয়া পাই, ডানা মেলে আকাশেতে ভেসে চলি বাতাসেতে, ডানা মেলে আকাশেতে দূর জানাই, সত্যি সত্যি যদি পরি হয় উড়ে যায়। কেউ যদি চোখে দিয়ে যায় একে স্বপ্ন হাজার, যদি কাছে এসে যায় ভালোবেসে হৃদয় আমার, ও কেউ যদি চোখে দিয়ে যায় একে স্বপ্ন হাজার, যদি কাছে এসে যায় ভালোবেসে হৃদয় আমার, তার ডাকে সাড়া দিতে লাজ মরি মরমেতে, তার ডাকে সাড়া দিতে দূর জানাই, সত্যি সত্যি যদি পরি হয় উড়ে যায়, সত্যি সত্যি যদি তারাদের ছোঁয়া পাই, ডানা মেলে আকাশেতে ভেসে চলি বাতাসেতে, ডানা মেলে আকাশেতে দূর জানাই, সত্যি সত্যি যদি পরি হয় উড়ে যায়।
দর্শক, আমরা দেখে ফেললাম আমাদের সুন্দর সেগমেন্ট এবং নাচের সাথে সাথে আমাদের অন্য অন্য যেই বন্ধুরা ছিল তারাও বেশ দারুণ পারফর্ম করেছে। সত্যি বলতে আমি সবসময় এনজয় করি আমাদের যেমন খুশি তেমন সাজো এই সেগমেন্টটি, কারণ নানান রকম সাজগুলো আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা, ওরা যে এত সুন্দর পারফর্ম করলো, তোমরা চুপ করে দাঁড়িয়ে আছো, একটা হাতে তালি দাও। দর্শক, এই সেগমেন্টটি দেখার সাথে সাথেই সময় হলো বিরতি নেবার। আপনারা দেখতে থাকুন হাই কেয়ার ডায়াপার নিবেদিত আর টিফিন নিয়মিত আয়োজন টিফিন ব্রেক। দেখা হচ্ছে বিরতির পরে। দর্শক, বিরতি পরে স্বাগত জানাই হাই কেয়ার ডায়াপার নিবেদিত আর টিফিন নিয়মিত আয়োজন টিফিন ব্রেকে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। আমরা এক এক করে অনেকগুলো সেগমেন্ট দেখে ফেললাম। এবারের সেগমেন্ট পুতুল নাচ, এবং আমার পেছনে যেই পুতুলগুলো দাঁড়িয়ে আছে ওদেরকে দেখতে এত প্রিটি লাগছে, আমি আর দেরি করতে পারছি না। চলুন দর্শক, দেখে নেই আমাদের এই বন্ধুদের পুতুল নাচ। যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই। এই যে দুনিয়া পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ। ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ। যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি, তুমি খাওয়াইলে আমি খাই, আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই। এই যে দুনিয়া তুমি ব্যস্ত, তুমি দোজক, তুমি ভালো মন্দ, তুমি ফুল, তুমি ফল, তুমি তাতে গন্ধ। তুমি ব্যস্ত, তুমি দোজক, তুমি ভালো মন্দ, তুমি ফুল, তুমি ফল, তুমি তাতে গন্ধ। আমার মনে এই আনন্দ, আমার মনে এই আনন্দ, কেবল আল্লাহ তোমায় চাই, আমি কেবল আল্লাহ তোমায়
দেখলেন অপূর্ব একটি পুতুল নাচ। তবে এই যে জীবন্ত পুতুলরা যে এত সুন্দর পারফর্ম করলো, তাদের পেছনে যারা শ্রম দিয়েছে, অবদান রেখেছে, তারা হচ্ছেন আমাদের এই দুজন ভাইয়ারা। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কোরিওগ্রাফিটা করবার জন্য, এবং জানি যে ওদেরকে সাজাতে, ওদেরকে বোঝাতে অনেক কষ্ট করতে হয়েছে আপনাদেরকে, সত্যি অনেক ধন্যবাদ জানাই। আর আমাদের এই যে বন্ধুরা এত সুন্দর করে পারফর্ম করলো, তোমরা তো সকলে দেখেছো, ভালো লেগেছে না? তাহলে একটা জোরে করতালি দিয়ে ওদের জন্য। দর্শক, আমরা চলে যাব আমাদের পরবর্তী সেগমেন্টে। দর্শক, টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলহাজ মাসুদ রানা আমাদের সঙ্গে আছেন। চলুন কথা বলবো তার সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। একটু বর্তমান অবস্থা জানতে চাইবো যে ফলাফল এবং সার্বিক দিকগুলো আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করছেন বা কিভাবে শিক্ষকরা পাঠদান করে থাকেন এই প্রতিষ্ঠানটিতে? সার্বিক আমরা যথাযথ সাবজেক্ট অনুযায়ী টিচার আছে, সব অনার্স মাস্টার ডিগ্রি, এবং আমরা প্রতিনিয়তই ক্লাস মনিটরিং করতেছি। হাই কেয়ার ডায়াপার নিবেদিত RTVর নিয়মিত আয়োজন আমাদের টিফিন ব্রেক। টিফিন ব্রেক এই অনুষ্ঠানটির মতো এই ধরনের অনুষ্ঠানগুলো প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে কতটুকু দরকার বলে আপনি মনে করছেন? আমি মনে করছি এই সমস্ত অনুষ্ঠান প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্যই যথেষ্ট দরকার এবং করা উচিত। আপনারা যারা আসেন RTV থেকে টিফিন ব্রেক নিয়ে, এই সমস্ত প্রোগ্রামগুলো করলে অনেকটা শিক্ষার্থী খারাপ জায়গার থেকে ভালো জায়গায় চলে আসবে এবং পাশাপাশি পড়াশোনার মনোযোগী হবে তার। অনেক ধন্যবাদ আপনাকে RTVকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন সব সময়। আপনাদের RTVকে সবাইকে আমার পক্ষ থেকে, টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, নাচ, গান, আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা সহ নানান রকম সেগমেন্টে ভরপুর ছিল আমাদের আজকের এই এপিসোড। আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে এবং শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিয়ে ভালো কিছু করা সম্ভব নয়। যখন স্কুলগুলোতে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো অনেক বেশি অনুশীলন করানো হয়, তখন আমাদের ছাত্রছাত্রী বন্ধুদের কাছে শিক্ষা প্রতিষ্ঠানটি একটি পছন্দনীয় জায়গা হয়ে ওঠে। আমি নুসরাত জাহান আজকের মতো বিদায় নিচ্ছি হাই কেয়ার ডায়াপার নিবেদিত RTVর নিয়মিত আয়োজন টিফিন ব্রেক থেকে। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ। তোমাদেরকে আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থেকো।